প্রতিহিংসার কারণে দেওয়ান আবুল বাসার বাবা বাসার আমরা উড়ান বৈঠক করছি। এই উড়ান বৈঠকের প্রতিহিংসার কারণে আমার নিরহ লোকগুলা বাউন্ডারি ছিল, এই নিরহ লোকগুলা বাউন্ডারিতে গিয়ে মারছে এবং ভাঙচুর করছে এবং দেওয়ান বাংলাদেশের বাড়িতে গিয়ে ভাঙচুর করছে এবং মারছে। আমরা ছিলাম সবাই নগাঁও দিগুলা সরকারের প্রাথমিক বিদ্যালয় উড়ান বাইর করে। আমরা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সাজিদ লাইট অফ করো। রাসেল ভাই সামনে, রাসেল ভাইয়ের দিকে, রাসেল ভাইয়ের দিকে। ওই কাসার সুজা। আমি ওইখানে গণসংযোগে যাই 4টায় গণসংযোগে গিয়ে গণসংযোগ করে আমি ফেরার পথে কলাতলি তার নিজস্ব একটি সেল আছে, টর্চার সেল। সেই টর্চার সেলের ভিতরে বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসী ছিল এবং এই টর্চার সেলের ভিতরে এমন কোনো অস্ত্র নাই যে না আছে। সেই আমাদের গণসংযোগ করে আসার পথে মিছিলের পিছন থেকে সে সহ তার হাতে থাকা অস্ত্রসহ, দেশীয় অস্ত্রসহ সে আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। এই হামলায় 5 জন আহত হয়, 2 জন গুরুতর আহত, এখন তারা হসপিটালে ভর্তি আছে। সে আমার প্রতিপক্ষ যিনি দেওয়ান আবুল বাসার বাদশা, তার প্রতিপক্ষ। আসলে দেওয়ান আবুল বাসার বাদশা একটা পুতুল। এটার পিছনে কলকাঠি কে নাড়তেছে এটা আপনারাও জানেন, আমাদের রূপগঞ্জের সবাই জানে। আমি চাই আপনাদের মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন এটা সুষ্ঠু তদন্ত করে বিচার, যেই হোক, যত ক্ষমতাশালী হোক, তাকে যেন বিচারের আওতায় আনা হয়। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসুবান দিব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কিন্তু। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেখার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বইনে আইছে, বইনের জামাই আছে, এগুলি যে দিছো, এগুলি রানছো একটাও তুমি? বিস্কুট রানছো তুমি? যা বাচ্চারাও যাও। দেখছো সমস্যা? হ্যাঁ, আমি কই যাইতাছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে।